এই এলেমটাকে যে ব্যক্তি দয়া হিসাবে পাইছে ওয়াবি রহমাতিহি, এবং আপনি হাবিবকে রহমত স্বরূপ পাইছে। এখানে আরেকটা তাফসীরে বলবো, এই তাফসীরটার নাম হচ্ছে তাফসীরে রুহুল বায়ান শরীফ, লিখেছেন আল্লামা ইসমাইল হাক্কি ওয়াল হানাফি ওয়াল বুরুজি। আরেকটা তাফসীরের কিতাব তাফসীরে কানজুল ঈমান ওয়া খাজাইনুল ইরফান ওয়া নূরুল ইরফান, লিখেছেন ভারতবর্ষের বিশিষ্ট একজন মুফাসসির যার নাম হচ্ছে আলা হযরত। তিনি এই কিতাব লিখেছেন। এই কিতাবটার ভিতরে যতগুলো তাফসীর তিনি টেনে আনছেন, আমি হিসাব করে দেখলাম, একটা নয় দুইটা নয়, 24 থেকে 28টা তাফসীরের কিতাবের হাওলা দিয়েছে। পরিষ্কার ভাবে উল্লেখ রয়েছে বিফাদলিল্লাহ আল ইলমু, আল ইলমু মানে ইলম, ইলম স্বয়ং দয়াল নবীজি, ওয়া বিরহমাতিহি, এবং আল্লাহর রহমত হইল স্বয়ং নবীজি। অর্থাৎ নবীজিকে যে ব্যক্তি আল্লাহর এলেম হিসাবে যে ব্যক্তি পাইল, আর যে ব্যক্তি নবীজিকে আল্লাহর রহমত স্বরূপ পাইল, তাদের ব্যাপারে বলছেন ফাবিজালিকা, এই উভয় সম্পদ, এই উভয় নিয়ামতকে যারা পাইল, তারা যেন আবাদুল আবাদ ফালিয়াফরাহু, ফালিয়াফরাহু, ইয়াফরাহু শব্দটা মুজারের সিগা, অর্থ দিবে মুস্তাকবেলের, বর্তমান এবং ভবিষ্যৎ। বর্তমানে চলবে কিয়ামত পর্যন্ত ভবিষ্যৎ। আল্লাহ বলেন, হে পৃথিবীর মুসলমান, যে ব্যক্তি আমার নবীর এলেম হিসাবে পাইছো, যে ব্যক্তি আমার নবীর রহমত হিসাবে পাইছো, তারা যেন আবাদুল আবাদ কিয়ামত পর্যন্ত আমার নবীর শুভ আগমনে ঈদ পালন করে, আনন্দ উৎসব পালন করে। হাত উঠায় বলেন না সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, মুহাব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া ওলি আল্লাহ। কি পালন করতে বলছে? খুশি মানে ঈদ, ঈদে মিলাদুন নবী পালন করতে বলছে। কি মিলাদুন নবী? ঈদে মিলাদুন নবী পালন করতে বলছে। কি দুনিয়ার কোন সাধারণ মানুষে না আল্লাহ? তো আল্লাহর আদেশ মানার প্রয়োজন আসেনি? আপনি তো আল ইলমু বলতে হবে, বিফাদলিল্লাহ দ্বারা, আল্লাহর দয়া, ঠিক কিনা? আমি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের আলোচনা করতাম পারি, মুসা আলাইহিস সালামের আলোচনা করতাম পারি, ঈসা আলাইহিস সালামের আলোচনা করতাম পারি, কোন বেদাত ঢুকে না। আর যিনি নবিয়ুল আম্বিয়া, যিনি সমস্ত নবীগণের নবী, যিনি সমস্ত রাসূলগণের রাসূল, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করলে বেদাত ঢুকে যায়। এলে বোঝা গেল ডাল মে কুছ কালা হে, ঠিক কিনা? যে তোমার শরীরে থেকে শুরু করিয়া অন্তর পর্যন্ত অ্যালার্জি ভরপুর হয়েছে, চুলকানি উঠবো, তাইলে তো তুমি জান্নাতে যাওয়ার কোন সুযোগ নাই। যে নবীর মিলাদ মানবে না, সে কোরআন মানে নাই। কি মানে নাই? কোরআন মানে নাই। যে নবীর মিলাদ মানে না, সে রাসূলের হাদিসও মানে না। সুতরাং বুঝতে পারতেছে, নামাজ পড়ো দুজুকি, রোজা রাখো দুজুকি, টুপি লাগাইও দুজুকি, দাড়ি রাখো দুজুকি। এক কথায় কোরআনের হাফেজ হইও দুজুকি, মুফতি হইও দুজুকি, মুফাসসির হইও দুজুকি। বেশভূষ আল্লাহর কাছে পছন্দ না, আল্লাহর কাছে পছন্দ হইল ইশকে রাসূল, রাসূলের প্রতি মহব্বত কার আছে? সকল ঈদের সারায়ে, সকল ঈদের সারায়ে
আচ্ছা, নবীজি যদি না আসতেন, আমার দিকে খেয়াল করেন, মানুষদেরকে একটু বসার জায়গা দেন, একটু আগায় আগায় বসেন, সামনে আগায় বসেন, আমার সঙ্গে একটু দরুদ শরীফ পড়ুন না, সামনে আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি, আগান সামনের দিকে আগান, মুহাম্মাদ ওয়া আলা আলি এই দুনিয়া মুসাফির খানা, মনরে জানো না রে দুনিয়া মুসাফির খানা, মনরে জানো ওরে আইসো একা যাইবা একা কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি, জোরে জোরে, মুহাম্মাদ ওয়া আলা আলি আমার পর্দানিশিনী মা বোনেরা মনোযোগ দিয়ে বসবে। আজকে থেকে যদি আপনি মিলাদুন নবী না বুঝেন, তাইলে আমি মনে করব যে আমি ব্যর্থ, আমি বুঝাইতে পারি নাই। এই আমার আলেম ভাইয়েরা, কোনো হিংসা নাই, কোনো অহংকার নাই। আপনার দুইটা হাতে ধরে বলি, এজিদের ট্যাবলেটটা উখলায়া পেটের ভিতর থেকে বাইর করে দেন, বাইর করে দিয়া আশিকে রাসূলের ট্যাবলেটটা খান। তাইলে আপনার চোখে, আপনার হৃদয়ে নবীর মোহাব্বত পয়দা হবে, ঈমান তাজা হবে। দেখবেন নবীর মিলাদ আছে কিনা নাই। নবীজির মিলাদ সর্বপ্রথম আল্লাহ নিজে পালন করছেন। কোরআন শরীফ দ্বারা দলিল দেব ইনশাআল্লাহ। আল্লাহ নিজে একা একা মিলাদ পালন করেন নাই, সমস্ত রূহের জগতে সমস্ত নবী রাসূলগণের যত রূহ আছে সবগুলোকে আল্লাহ ডাকছে, দায়িকা একত্রিত করছে। তাফসীরে রুহুল বায়ান শরীফে আছে, তাফসীরে জালালাইন শরীফে আছে। এমন ভাবে মুতাবের একটা নয়, দুইটা নয়, 15 থেকে 16টা তাফসীরের কিতাব দ্বারা প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার ভাবে সূরা আল ইমরানের 81 নম্বর আয়াতের ব্যাখ্যার মধ্যে, তাফসীরের মধ্যে এটার শানে নজুল পর্যন্ত উল্লেখ করছেন। এই আমার বন্ধুরা, এই আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে সমস্ত রূহদেরকে ডাকলো, সমস্ত নবী রাসূলগণের রূহদেরকে ডাকলো, ডাইকা এমন একটা স্টেজ বানাইছে, এমন একটা প্যান্ডেল বানাইছে যেগুলি এই দুনিয়ার জমিনের সঙ্গে কোনো মিল নাই। যেমন একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য। সুলাইমান আলাইহিস সালাম যখন কোন মজলিস সাজাইতেন, কোন স্টেজ সাজানোর ইচ্ছা পোষণ করতেন, তখন সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পাখিদেরকে ডাকতেন। পাখিদেরকে ডাইকা বলতেন, পাখিরা রে, প্যান্ডেল সাজাও, মিটিং হবে, সভা হবে, মাহফিল হবে, তোমরা সবাই প্যান্ডেলটা সাজাও। ডাক দিতে দেরি রে, কোটি কোটি পাখি আইসা পাখিদের পাখা আছে এইভাবে পাখাগুলো ছড়িয়ে ছড়িয়ে দিয়ে দিয়ে এত সুন্দর একটা স্টেজ, একটা প্যান্ডেল তৈরি করতেন। সুলাইমান আলাইহিস সালাম এই স্টেজে বৈশা সুন্দরভাবে প্রজাদেরকে নিয়ে ভাষণ দিতেন।
যে স্টেজটা এত সুন্দর, পৃথিবীর সঙ্গে কারো কোন স্টেজের সঙ্গে মিল ছিল না সুলাইমান আলাইহিস সালামের স্টেজ। আর যে স্টেজ সাজাইছে আমার আল্লাহ স্বয়ং কুদরতি ভাবে, এটা কেমন হইব? দেখি তুলনা হবে? এটা অসাধারণ। সেই জায়গায় আল্লাহ পাক সমস্ত রূহদেরকে ডাকলো, নবী রাসূলদের রূহ পর্যন্ত রেখেছে। ডাকার পরে আল্লাহ পাক সুন্দরভাবে বলেছেন, ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অঙ্গীকার নিলেন, হে আমার নবী রাসূলগণ, ও নবী রাসূলগণ, আমি তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিতেছি। কি অঙ্গীকার? এই অঙ্গীকারটা হচ্ছে, যখন সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়ে বলছেন, আতাইতুকুম মিন কিতাবিন, আমি তোমাদেরকে কিতাব দান করব, কিতাব প্রদান করব। এরপরে বলছেন ওয়া হিকমাতিন, এবং তোমাদেরকে জ্ঞান দান করব, হিকমত দান করব, হিকমত দিব, কিতাব দিব, হিকমত দিব। দেওয়ার পরে বলছেন সুম্মা, অতঃপর জাআকুম, তোমাদের কাছে আসবেন। আল্লাহ পারেন না সুবহানাল্লাহ। তোমাদের কাছে আসবেন। কষ্ট হইতেছে আপনারা বুঝতে পারেন। সুম্মা জাআকুম, এই আমার আলেম ভাইরা, সুম্মা জাআকুম মাজির সিগার পরে যদি জমির আসে, কুম কা অথবা কুম অর্থ দিবে ভবিষ্যতে। তোমাদের কাছে এমন একজন রাসূল আসবে। কি আসবে? সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম, তোমাদের কাছে এমন একজন রাসূল আসবেন, যিনি আয়েশা তোমাদেরকে যে কিতাব দেওয়া হলো, জ্ঞান দেওয়া হলো, হিকমত দেওয়া হলো, এইগুলিকে যেই রাসূল সত্যায়ন করবেন, সত্যায়িত করবেন, এমনকি এইটাকে সিল সাপ্পর দিয়া, নবীজি সিল দিয়া সেটাকে সত্যে প্রমাণিত করবেন, সত্য বলে বলবেন, তিনি আসবেন তোমাদের কাছে। যদি তোমরা এই রাসূলকে পাও, তোমাদের উম্মত পায়। বলে দিয়েছেন লা তুমিনুন না, সঙ্গে সঙ্গে তোমরা আমার নবীর উপরে ঈমান আনবা, ওয়া লা তানসুরুন্না, বলেন সুবহানাল্লাহ। তোমরা আমার নবীর উপরে ঈমান আনবা এবং সর্বগুণে জান এবং মাল দিয়া আমার রাসূলকে সাহায্য করবা। হাত উঠায় বলেন না সুবহানাল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন আল্লাহু আকবার, বলেন না ইয়া রাসূলুল্লাহ, বলেন না ইয়া ওলি আল্লাহ। আল্লাহ ঈদ পালন করে সর্বপ্রথম, আল্লাহ মিলাদের আলোচনা করে প্রথম, যে আমার হাবিবরে যদি পাইবা সঙ্গে সঙ্গে ঈমান আনবা এবং সর্বগুণ আমার রাসূলের সাহায্য করবা, অর্থ দিয়া, জান দিয়া, মাল দিয়া, ওকে যেইভাবে লাগে এইভাবে সাহায্য করবা। আল্লাহ কইছে সাহায্য করতে, আর এরা নবীরে পাওয়ার পরে শুরু করছে দুশমনি। ঠিক কিনা? তো দুশমনি করলে কি আল্লাহর আদেশ মানা হয় না অমান্য করা হয়? তো আল্লাহর আদেশ অমান্য করলে কি আমার মতন মুজাহিদিও কি ভালো থাকতে পারে? কথা বলে না। এই জন্য আমার ভাই মাওলানা হাফেজ ওয়ালিউল্লাহ শিগি সাহেব একটা কাসিদা বলেছেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল, প্রথম করছেন রব্বানা, ঈমানদারগণ জুলুস করনা, ঈমানদারগণ জুলুস করনা,
জোরে বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদার গণ জুলুস করোনা ইমানদার গণ জুলুস করোনা আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আশিক রে আল্লাহ কয় জিবরাইল শোনো না আসমান সাজাও জমিন সাজাও আসমান সাজাও জমিন সাজাও সাজাও বেহেশত খানা ইমানদার গণ জুলুস করোনা ইমানদার গণ জুলুস করোনা আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা যাকে বলে অঙ্গীকার দিন যাকে বলে অঙ্গীকার দিন কানার দলে দেখে না ইমানদার গণ জুলুস করোনা ইমানদার গণ জুলুস করোনা আশিক রে শুনো নবীর আগমনের ঘটনা আশিক রে শুনো নবীর আগমনের ঘটনা পরে পশু পাখি নবী চিনল পশু পাখি নবী চিনল মুনাফিকরা চিনল না ইমানদার ঘর জুলুস করোনা ইমানদার ঘর জুলুস করোনা বলেন ঈদে মিলাদুন নবীর মাহফিল ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা ইমানদার গণ জুলুস করোনা ইমানদার গণ জুলুস করোনা ভাইরা আমার এখন আমাদের আপনাদেরকে আমি জিজ্ঞেস করি নবীজির মিলাদ সর্বপ্রথম পালন করছে কে আল্লাহ হাত উঠায় বলেন কে উচ্চ কণ্ঠে বলেন কে তাহলে বোঝা গেল নবীজির মিলাদ সর্বপ্রথম সুন্নাতে ইলাহি ঠিক কি না আল্লাহর কি সুন্নত নাই শুধু কি আমরা বলে সুন্নত আছে ফেরেশতারও সুন্নত আছে আল্লাহরও সুন্নত আছে পড়েন না সুবহানাল্লাহ খুব মনোযোগ কোন গালিগালাজ চলবে না যার বুঝে আসে তাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে ঠিক নেই আমি যদি আপনার একটা গালি দেয় আমার কোনো 10 টাকার লাভ হইতো না বরং জবানের অমর্যাদা হবে এই যে একটা জবান আল্লাহ দিছে এই জবানটার অমর্যাদা হয়ে যাবে যদি কোনো মানুষ কুফরি করে তাকে কাফের বলতে হবে কোরআন সুন্নাহর আলোকে ঠিক কি না যদি বুঝে শুনে আপনি কাফের হইছে মানুষটা যদি কাফের হইছে পরে তাকে কাফের না বলেন তাইলে আপনি নিজে বেকায়দাত পড়বেন ঠিক নেই এই জন্য বলবো যারা নবীর মিলাদ মানো না মিলাদকে বিশ্বাস করো না জশ্নে জুলুস করতে চাও না আমি তোমাদের জন্য আল খাসাইসুল কুবরা নামক কিতাবটা দাওয়াত করে দিলাম
10টা জবাব প্রমাণ করব, কিন্তু আপনাদের ধৈর্য কামনা করছি। আমি তো একজন সাধারণ মানুষ, আমার কোনো এলেম কালাম নাই। যিনি এখানে আজকে প্রধান অতিথি হয়ে আসছেন, যিনি হচ্ছেন কাদেরিয়া তৈয়বিয়া কামিল আলিয়া মাদ্রাসার আরবি প্রভাষক, বড় ভালো আলেম, শর্ষিনার মাদ্রাসার, যিনি হচ্ছেন দারুন নাজাত মাদ্রাসা থেকে ফারেক, খুবই ভালো আলেম। তিনি তো অবশ্যই আপনাদেরকে মিলাদুন নবী শোনাবেন। এই ফাঁকে আমি সামান্য একটু টাচ দিয়া চলে যাব, কারণ অসুস্থ মানুষের তো আর কোনো দাম থাকে না। আর অসুস্থ হইলে নিজের মানুষই বালাবা না, কথা ঠিক নেই? এরা অদূর দূর করে এটা কিট্টু ফুল নিছে ইসলাম। দীর্ঘদিন প্রায় 16 দিন যাবত পর্যন্ত উমরাতে ছিলাম। আসার পরে অসুস্থ, ওইখানে যাওয়ার পরে অসুস্থ থেকে ঠান্ডা কাশের মধ্যে উমরা হজ যাবতীয় যে আর যত আছে সবকিছু করছি, কিন্তু আসার পরে মাগা ঠান্ডা কাশ নাই, কিন্তু আমি অসুস্থ হয়ে গেছি, শক্তি পাই না। আমি জিজ্ঞাসা করছি, দয়ালু আপনার এত মহাব্বত হয়েছে আমার প্রতি, আমার শক্তি নিয়ন গা। সুবহানাল্লাহ কোন? কারণ আজকে তো আমরা ধনী হয়েছি সত্য, ধনী হইয়া ক্ষেত কিনি, ধনী হইয়া সেটা ব্যবসা বাড়াইতেছে, কিন্তু মাগার এই ছেলে মেয়ে লইয়া কক্সবাজার জায়গা এবং বিভিন্ন চা বাগান দেখতাম জায়গা এবং বিভিন্ন সৌন্দর্য মণ্ডিত জায়গা, পার্ক, কি 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 এটা পার্ক, পার্কে চলে যেতেছি দেখার জন্য, ঘুরে ঘুরে লক্ষ লক্ষ টাকা খরচ করে। অথচ যেখানে গেলে গুনাহ সাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, 1.5 লাখ টাকা খরচ করে হ্যাঁ না যাইতে রাজি না। তা আমরার মতো বলদ, আমরার মতো বেকুব কি কেউ আসেনি? এই সৃষ্টি জগতের ভিতরে যদি কোন শান্তির জায়গা থাকে, সোনার মদিনা, আর কোন জায়গায় শান্তি নাই। আপনি হেন যান না, নবীজির কাছে যাওয়া মানে সমস্ত জীবন জিন্দিগির গুনাহ মাফ। ওইখানে না যাওয়া দরকার, কথা ঠিক কিনা? যাবেন, দেখলেন একবার, বারবার যাইতে মন চাইব। আমরা তো নামাজ পড়ে খালি দোয়া করি, আল্লাহ বারবার তোমার ঘরের মেহমান বানাও, তোমার হাবিবের মেহমান বানাও, পারেন না? সুবহানাল্লাহ। কারণ মেহমান কি সাধারণ মেহমান? তো আল্লাহর নিয়ামত। মেহমান কি? আল্লাহর নিয়ামত। বন্ধুরা আমার, যে কথাটা বলেছিলাম, এখন আমি আপনাদেরকে বলতে চাই, আমি যে আপনাদের সামনে কোরআনে কারিমের আয়াতে কারিমা তিলাওয়াত করে শোনাইলাম, যে আল্লাহ পাক বলছেন চমৎকার ভাবে, সুন্দর ভাবে বলেছেন যে নবী রাসূলদেরকে নিয়ে আল্লাহ সর্বপ্রথম মিলাদ পালন করছেন। এই মিলাদ হইল সুন্নত ইলাহি। এরপরে এই মিলাদুন নবী নবী নিজে পালন করছেন সোমবার দিন রোজা রাইখা। আটু জোরে করুন না সুবহানাল্লাহ। সোমবার দিন রোজা রাইখা নবী নিজে পালন করছেন। এখন নবীজিকে জিজ্ঞেস করছে সাহাবায়ে কেরামরা, ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবার দিন রোজা রাখেন কেন? তার কারণটা কি? আমার নবীজি জবাব দিয়েছেন, বুলিতু ফিহে। আমার নবী বলছেন, এ আমার সাহাবীরা তোমরা শুনে নাও, আমি নবী এই সোমবার দিন দুনিয়ার জমিনে শুভ আগমন করেছি। এরপরে ওয়া আনজালা ফিহে, এবং আমার উপরে সর্বপ্রথম আল্লাহ পাক ওহী নাজিল করছেন সোমবারে। এই দুইটা কারণে আমি আমার নিজের মিলাদ পালন করি। করেন না সুবহানাল্লাহ। নবীজি মিলাদ পালন করছেন রোজা রাইখা। সাহাবায়ে কেরামরা তো নবীজিকে স্বয়ং সম্পূর্ণভাবে জিজ্ঞাসা করে পাইছে, ঠিক নেই? কিন্তু একজন সাহাবী রোজাও রাখলো না, রোজাও রাখলো না, কিন্তু নবীজির মিলাদ আলোচনা করছে, খালি আলোচনা করছে, ওয়াজ নসিহত করছে, জানাইছে, শোনাইছে যে নবীজি এই তারিখে শুভ আগমন করছে। এখন সাহাবীরা যদি নবীজির সঙ্গে তাল মিলাইয়া রোজা রাখা ঈদ পালন করতো, আমরা কি রাখলাম নইলে? কথা কথা রাখলাম নিলে? রাখলাম নিলে।
এখন আমার নবীজির সঙ্গে তো আমার নবী এমন আদেশও করে না যে তোমরা রোজা রেখা এই দিনটা আনন্দ করো। তারা নবীজি আদেশ করছেন কি, যে তোমরা আল্লাহর আইন ফলো করো। কার আইন? আল্লাহ যে আদেশ করছে, এই আদেশটা তোমরা আমার ব্যাপারে, এই বিষয়টার ব্যাপারে তোমরা কি করো? ফলো করো, মানো। কারণ আল্লাহ বলছেন ফালিয়াফরাহু ফালিয়াফরাহু ফালিয়াফরাহু, পড়েন না সুবহানাল্লাহ। তোমরা খালি খুশি উদযাপন করো, আনন্দ করো, আনন্দ করো, উৎসব করো। অর্থাৎ ঈদ, যত ঈদ আছে পৃথিবীতে সব ঈদের চাইতে শ্রেষ্ঠতম ঈদ হচ্ছে নবীর আগমনে খুশি উদযাপন করা। এখন এরপরে আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এর অংশ বিশেষ রয়েছে পৃথিবীর জমিনে। আল্লাহ বলছেন হাবিব, যারা আপনার মিলাদুন নবী পালন করবে, যারা আপনার জন্ম বৃত্তান্ত আলোচনা করবে, আপনার শুভ আগমন বৃত্তান্ত আলোচনা করবে, হাবিব গো, যারা আপনার শান শৌকত বর্ণনা করবে, আপনার গুণগান করবে, আপনার মিলাদুন নবী পালন করবে, তাদের জন্য কি পুরস্কার আছে আমার কাছে আপনি শুনেন, আপনি সবাইকে জানাইয়া দিবেন সুন্দরভাবে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। পৃথিবীর জমিনে আমলের মধ্যে যত ভালো আমল আছে, যত কল্যাণ আছে, যত খায়ের আছে, নামাজ পড়লে ভালো কিনা, রোজা রাখলে ভালো কিনা, জিকির করলে ভালো কিনা, কোরআন তেলাওয়াত করলে ভালো কিনা, দরুদ শরীফ পড়লে ভালো কিনা, আমার নবীর ব্যাপারে আল্লাহ বলেন পৃথিবীতে যত ভালো আছে, যত উত্তম রয়েছে, যত খায়ের রয়েছে, সমস্ত খায়ের চাইতে শ্রেষ্ঠতম খায়ের হইল নবীজির মিলাদুন নবী পালন করা। নবীজির মিলাদুন নবী পালন করলে সকল খায়ের চাইতে শ্রেষ্ঠ খায়ের আপনার আমল নামায় আল্লাহ দান করবে। এখন বলেন, নবীজির মিলাদ কোরআনে আসেনি? হাদিস শরীফে আসেনি? এখন আমি যদি বলি যে এটা বেদাত, এটা কি মানুষ যাব? তখন তো আমি বলবো বাবা তুমি নবীর ব্যাপারে বেদাত খুঁজো আর পাও না বেদাত। তুমি যে মসজিদ বানাইছো, যে মসজিদ ইমামতি করতেছো, ইমামতি কইরা তো বেতন নেওয়ার কোন কোরআন হাদিসে নাই। এই নীল আসমানের নিচে, আমি কইলাম আর কি, যে নীল আসমানের নিচে এমন কোন মাওলানা যদি থাকেন তো এটারে সুন্নাত প্রমাণ করেন। সুযোগ নাই। না আমি বোঝামু। এখন এটা কি বেদাত? এটা কি বেতন নেওয়া? কি এটা বেদাত? কোন সাহাবী নাই, স্বয়ং নবীজি নাই, তাবিঈ নাই, আপনি আমি নেই কেন? কারণ আপনার আমার সংসার আছে, পরিবার আছে, ছেলে মেয়ে আছে, তাদেরকে পরিচালনা করা আমার দায়িত্ব না? তাদের দেখভাল করা আমার দায়িত্ব না? আমি তো তাদেরকে ফেলে দিয়ে আপনাদের কাছে পড়ে রয়েছি। এটা আপনারা আমাকে হাদিয়া স্বরূপ দিচ্ছেন, দিয়ে আমার পরিবার পরিচালনা করার জন্য সুযোগ করে দিচ্ছেন। এটা বেতন না। এটা কি না? বেতন না। এটা যে বেতন দেব আসলে জানে না। আসলে কি জানা না? এটা হাদিয়া। হাদিয়া দেওয়াও সুন্নাত, নেওয়া সুন্নাত। তবে হাদিয়াটা হুজুরে নির্ধারণ করে না, করে কমিটিরা। কথা কোনা কারা? ওই আপনারা আবার মনে করেন বলে হুজুরে কি ঘুরাই ঘুরে খাইতেছে নাকি? না, এটা ঘুরাই ঘুরার জিনিস না। যদি হুজুরের ইচ্ছা থাকতো বলে হ্যাঁ আমারে আপনি যদি 15,000 টাকা না দেন তাহলে আমি অনুমতি করতাম না, এটা চুক্তি। এটা কি কন্ট্রাক্ট? চুক্তি। এটা বেতন। এটা কি বেতন। আর আপনি যদি কমিটির লোক মিল্লা এবং মুসল্লিরা মিলেমিশে যদি, অথবা পাড়ার মানুষ মিলেমিশে যদি একত্রিত করে ইমামের বা খতিবের একটা সংসারকে নির্ধারণ করে বা সংসারটার প্রতি খেয়াল রেখে যদি আপনি একটা হাদিয়া নির্ধারণ করেন, বলে হুজুর আমরা 10,000 টাকা হাদিয়া দিব। কি দিব? হাদিয়া দিব। তাইলে কোনো সমস্যা? এখন এটারে কোন বেদাত কইবেন?
বেদাতে হাসানা, উত্তম বেদাত। পড়েন না সুবহানাল্লাহ। বেদাতে হাসানা। আচ্ছা, নবীর যুগে কি মসজিদ টাইলস হইছে? না। কথা কো না, কোন টাইলস হইছে? ফ্যান আছে, কারেন্ট আছে, প্লেন আছে, এমন কি ইয়া এটা কি কয়, এই ট্রেন আছিল, বাস, ট্রাক আছিল, এখন আছে না নাই? এই দিনে কি করবে? বেদাত। এটা কি? এই বেদাতে হাসানা। এটা কি? বেদাতে হাসানা। নবীজি সাদা পোশাক পরছেন বেশিরভাগ, কথা ঠিক কিনা? এখন আমি যদি হলুদ রঙের পোশাক পরি, লাল রঙের পোশাক পরি, কথা বুঝি না মা, অথবা অন্যান্য রঙের পোশাক যদি আমরা পরি, বেশিরভাগ সময় তো নবীজি সাদা পোশাক পরছেন। এখন এই সাদা পোশাকের পরিবর্তে যদি আমরা অন্যান্য পোশাক, যেমন নবীজি কি প্যান্ট পরছে, শার্ট পরছে, গেঞ্জি পরছে, এটির কোন বেদাত করবেন? বেদাতে হাসানা, বেদাতে উত্তম বেদাত। তুমি নবীর বেলা বেদাত খোঁজো মিয়া, তোমার মধ্যে দিয়ে বেদাতের কোনো অভাব নাই। আচ্ছা, আমি জিজ্ঞেস করি, আমাদের দাড়ি শুরু করে রাখেনি কেটে কেটে, হ্যাঁ রাখে না? তো নবীজি তো হাদিস শরীফে বলছে দাড়ি এক মুষ্টির উপরে, আই কিতা করতাম। তো তোমরা প্যান্ডেল করছো ছোট জায়গার মধ্যে, ছোট জায়গার প্যান্ডেল করলে কি মানুষ জায়গা দিতে পারবা? একটু একটু অনেক সামনে আগান। আল্লাহ 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 আল্লাহ। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। ভেবে দেখি সব বিদেশি, ভেবে দেখি সব বিদেশি, মিশে মায়ার ববেতে আপন বলতে কেহ নাই জগতে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। আমরা নাই সাধন বজন গণপিজে, নাই সাধন বজন, চোখের পানি দিয়া দুই দাম আপনার দুই চরণ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা নাই সাধন বজন গণপিজে, নাই সাধন বজন, চোখের পানি দিয়া দুই দাম আপনার দুই চরণ। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। দয়া যদি হয় আপনার মন, দয়া যদি হয় আপনার মন, আর কি মরণ হবে রে আপন বলতে কেহ নাই সংসারে। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। রে নবীজিকে শুধু মানুষ যে বলে, শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেছে রে বিফলে। মাশাআল্লাহ
নবীজিকে শুধু মানুষ যায় বলে শ্রেষ্ঠ মানব জীবন তাহার গেছে ওরে যাবে আবার পশুর দলে যাবে সে পশুর দলে আসলে হবে পীরে রে আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই সংসারে মাশাআল্লাহ আল্লাহ 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 ভেবে দেখি সব লিখি দেশে ভেবে দেখি সব লিখি দেশে মিশে মায়ার বলে তবে আপন বলতে কেহ নাই সংসারে আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল বাবে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি নাই রে বলে তোমার দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি নাই রে মনে তোমার মারহাবা আল্লাহ 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 আমি তোরে ভালোবাসি লোক সমাজে হইলাম গদোষী যতই কাঁদাও কাঁদব আমি যতই কাঁদাও কাঁদব আমি রাইখ দয়ার নওয়ার দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি নাই রে মনে তোমার বান্দর ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি নাই রে মনে তোমার মারহাবা আল্লাহ 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 যেদিকে ঘুরে গো আখি সেদিকে দয়ালের ছবি গো যেদিকে ঘুরে গো আখি সেদিকে চলের ছবি গো যত কাঁদাও কাঁদব আমি যত কাঁদাও কাঁদব আমি রাইখ মায়ার দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি এসে কোপাল নাই রে মনে তোমার দয়াল ভাবলে কেন আমি তোরে ভালোবাসি সেই কথা কি নাই রে মনে তোমার মাশাআল্লাহ আল্লাহ 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 লোক সমাজে যাই যাই বলক সারবনা প্রেম জীবনে লোক সমাজে যাই যাই বলক সারবনা প্রেম জীবনে আমার বহুলি বাগ দয়াল কে মোহনাই আমার বহুলি বাগ মুর্শিদ কে মোহনাই মুর্শিদ মুর্শিদ কইরা আমার বউয়া সে না নয়
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয় আমারে বহুলি বাগ বান্ধব কে বহনা আমরা রে বহুলি বাগ দয়াল কে বহনা মারহাবা আল্লাহ 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 তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো তোমায় আমরা ভালোবাসি পাগলের মতো মনে হইলে বউলের মাঝে চলে গো মারহাবা আল্লাহ 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 সমাজে যাই বল সর্বনা প্রেম জীবন লোক সমাজে যাই বল সর্বনা প্রেম জীবন আমরা রে বহুলি ভাগ দয়াল কে মোহন আমরা রে বহুলি ভাগ কাঙ্গাল কে মোহন মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে মুর্শিদ মুর্শিদ কইরা আমরা ঘুমাসে আমরা রে বহুলি ভাগ মুর্শিদ কে মোহন আমরা রে বহুলি ভাগ দয়াল কে মোহন মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি وعلى آله